হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডলি লাইফস্টাইল অ্যান্ড ফেসবুক পেজ ডলি দাস। তো আজকে আমি বানাবো সুজির একটা দারুণ রাস্তা রেসিপি। তার জন্য দেখো আমি 2 কাপ মতো সুজি, 2 চামচ মতো টক দই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু বেশি করে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার দেখো এগুলো সব কিছুকে আমি মেখে নেবো, সেটাই দেখাচ্ছিলাম। তো তারপর দেখো সব কিছুকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর একটু একটু জল অ্যাড করব, বেশি করে একবারে দেবো না, অল্প অল্প জল অ্যাড করব যাতে বেশি পাতলা না হয়ে যায়। তারপর দেখো আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হবে। তোমরা যারা বাচ্চারা আর কি সুজি খেতে ভালোবাসে না, আমার মনে হয় যে তারাও এই সুজিটা খেতে খুব ভালোবাসবে, মানে তাদেরও পছন্দ হবে এটা। আর তোমরা যারা বড়রা আছো তাদেরও খুব ভালো লাগবে। আর আমরা সুজি তো শুধু দুধ দিয়ে, নারকেল দিয়ে এইভাবে রান্না করে খাই, কিন্তু সুজির হালুয়াটাকে বাদ দিয়ে একটু এই রেসিপিটা ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তারপর দেখো এটাকে মেখে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, কারণ তোমরা 30 মিনিট মতো রেখে দেবে যাতে সুজিটা ফুলে যায়। আমার কাছে তো টাইম ছিল না, তার জন্য ভাবলাম ভিডিও বানানোর জন্য 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি, আর তোমরা চাইলে ঘিও দিতে পারো, কেউ বাটারও দিতে পারো, যার যার পছন্দ মতো। তো আমি তেলটাই দিয়ে দিয়েছি, সাদা তেল। এরপর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সুজির, সেই মিশ্রণটাকে দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নেব। তোমরা চাইলে অন্যান্য শেপও দিতে পারো, যার যেটা পছন্দ, বা আর একটু ছোট করতে পারো, নিজের পছন্দ মতো বড় করতে পারো। তো আমি যেটুকু বানিয়েছিলাম সেইটুকুতে এইটুকু গোল হয়েছে, আর আমি একটু মোটামুটি পাতলা করেছিলাম। তো তারপর এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে ওই 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর দেখো উল্টে নেব এটাকে। উল্টে নিলে এই পাশটা ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে ভাজা করব, যেহেতু এটা সুজি একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো তারপর দেখো আবার এই পাশে উল্টিয়ে নিয়ে আমি ঢেকে দেব আবার একটুখানি তেল দিয়ে, যাতে এই পাশটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমরা তেল দিয়ে ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুজি দিয়ে খুবই কম টাইমের মধ্যে একটা দারুণ নাস্তা। তোমরা এটা বাচ্চাদেরকে সত্যি বলছি টিফিনে কিন্তু একবার অন্তত দিয়ে দেখো, দেখবে তোমাদের তো ভালো লাগবেই আর ওদেরও খুবই ভালো লাগবে। অনেক তো মিষ্টি মিষ্টি সুজির হালুয়া হলো, একটু না হয় ঝাল ঝাল হয়ে যাক। তারপর দেখো নামিয়ে নিয়ে কিন্তু আমি এটা চাকুর সাহায্যে ভালো করে এটাকে পিস পিস করে নিয়েছি, যেরকম করে পিৎজাগুলোকে পিস করে সেভাবে। তারপর এটাকে সসের সাথে সার্ভ করেছি। আমার খেতে কিন্তু দারুণ লেগেছে এবং আমার বাড়ির লোকেরও খুব ভালো লেগেছে। তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগলো। আর তোমরা যদি কোনো আমাকে রেসিপি বানাতে দিতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা এরকম রেসিপি রান্না দেখতে চাও, সেটাও আমি বানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা চিকেন পিস, মানে চিকেনগুলোকে কুচি কুচি করে ভাজা করে দিতে পারো, বা ডিমের অমলেট ঝুরি ঝুরি করেও কিন্তু এর মধ্যে দিতে পারো। তারপর এটা রেসিপিটা রেডি করতে পারো। অনেক রকম ধরনের ভেজিটেবলস দিতে পারো, গাজর, ক্যাপসিকাম, সেইগুলো দিতে পারো, অ্যাড করতে পারো এর মধ্যে। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সুজির একটা দারুণ নাস্তা, বা সুজির ত্রিকোণ যাই বলো না কেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আজকের মতো সবাই ভালো থেকো। তো টাটা, বাই বাই।